একটা জিনিস চ্যালেঞ্জ করে বলা যাবে যে সুন্নিরা হাজার পৃষ্ঠা লিখলেও কোথাও আল্লাহর শানে, নবীর শানে, আহলে বাইতের শানে, সাহাবা کرامের শানে, औलिया کرامের শানে কোনো বেয়াদবি পাওয়া যাবে না। सोना जंगल रात अंधेरी छाई बदली काली अरे सोने वालों जगते रहियो चोरों की रखवाली है। आला हजरत একটা সাবজেক্ট বাদ দেয় নাই, এমন সাবজেক্ট যেগুলো আমাদের কল্পনার বাইরে, ধারণার বাইরে। আল্লাহ পাক আলা হযরতের মাকামাতকে, খানদানে আলা হযরত, খলিফায়ে আলা হযরত, আলা হযরতের অনুসারী কিয়ামত, যাদেরকে আল্লাহ সবাই মাকামাতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বুলন্দ করুক। আলা হযরত মানি শুধু আকীদা আমল নয়, বিশ্বের যে কোনো জটিল প্রশ্নের উত্তরের নাম আলা হযরত। সুবহানাল্লাহ। হোক সেটা আকীদার, হোক সেটা আমলের, হোক সেটা ইতিহাসের, হোক সেটা তাফসীরের বা হাদিসের বা ফিকহ বা বিজ্ঞানের, হোক দুনিয়া না হয় আখিরাতের, হোক শরীয়তের না তরিকতের। সুতরাং আলা হযরত শুধু বাতিলদের জবাব নয়, সকল প্রশ্নের একটি জবাব, যার নাম ইমাম মুহাম্মদ রাজা। ওনাকে জানা, ওনাকে বুঝা, ওনাকে চেনা, ওনাকে চর্চা করা বর্তমান বিশ্বের সুন্নিদের ইমানি দায়িত্ব, ইমানকে রক্ষা করার জন্য। দুঃখের বিষয়, আজকে আমাদের অঙ্গনে যে ইলমে দ্বীনের যে চর্চা, ভাষাগত যে দক্ষতার প্রয়োজন, সেদিকে আমরা যদি উদাসীন থাকি তো আলা হযরতের কিতাব কার কাছে গিয়ে বুঝবে? শুনলেন না, ওরা বিসমিল্লাহ শুরু করছে, শুরু দিয়ে এরা শুরুকে আগে আনছে আর আলা হযরত আল্লাহকে আগে আনছে। এরকম ওদের ভুলের একটা বিরাট কিতাব আছে, ভুলগুলা একত্রিত করে বড় কিতাব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নতের একটাই হক্কানিয়তের দলিল, আহলে সুন্নত যতই লেখুক হয়তো বানান ভুল হবে, কিন্তু একটা জিনিস চ্যালেঞ্জ করে বলা যাবে যে সুন্নিরা হাজার পৃষ্ঠা লিখলেও কোথাও আল্লাহর শানে, নবীর শানে, আহলে বাইতের শানে, সাহাবা کرامের শানে, औलिया کرامের শানে কোনো বেয়াদবি পাওয়া যাবে না। আর বাতিলরা তিন পাতা লিখলে সেখানে একাধিক বেয়াদবি। আজকে যেটা আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হলো, এটার জন্য দোয়া করবেন যেন অতীতে আমরা আর কোনোদিন ফিরে না যাই। সুন্নিরা ঐক্যবদ্ধ হলে সকলের খবর আছে। এই জন্য এই সুন্নিদের মধ্যে ফ্যাঁস লাগানোর কাজে অনেক অনপেই বেতনদারী ব্যক্তি নিয়োজিত। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাকে কি বলবে? দেখছেন অমুকের বিরুদ্ধে কি বলছে, বলছে তোমাকে কি হবে, আমাকে কেন বলছে, সেটা বলবে, সে আর কোনোদিন আসবে না। আর বলবেন যে চল, তাহলে যার বিরুদ্ধে বলছে ওর কাছে চল। এরকম দুই একবার যদি দুই একজনকে শিক্ষা দেওয়া যায় তো একজনের বিরুদ্ধে আরেকজনের বলবে না। এখন আমরা তো হ্যাঁ কি বলছে, আপনার থেকে চাও খাবে আর আপনার ভিতরে ফেঁসো লাগাই।
এগুলোর বাস্তব অভিজ্ঞতা আমাদের জীবনে আছে। এই জন্য আমাদেরকে সহজে নাড়ানো চাড়ানো সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ আজকে আমরা কিন্তু এই কাউন্সিলের খুব বেশি নিয়মতান্ত্রিকভাবে যেভাবে প্রচারণা করতে হয় এরকম কিছু নেই, শুধু ভিডিও ফেসবুকের প্রচার আর টেলিফোন। এই প্রচন্ড বৃষ্টির ভিতরে ইনস্টিটিউটের ভিতরে তো তিল ধরার জায়গা নাই, বাইরেও লোকের কারণ। এটা কিন্তু কেউ কাউকে আনে নাই, প্রত্যেকে পকেটের পয়সা খরচ করে গেছে। এটা আকীদার টানে আজকের সুন্নিরা যে কত অস্থির। ফার্সিতে একটা কথা আছে, দর জমিনে দিগরে খানা মুকাম। আপনার টাকা পয়সা হয়েছে, একজনে বলে ভাই আমার অনেক জায়গা পরে আছে, জায়গা খুঁজবেন না, আমার এখানে ঘর তৈরি করে ফেলবে। আপনি মনে করলেন এত উদার ব্যক্তি, বাস ভালো করে টাকা পয়সা ঢেলে সুরম্য ইমারত তৈরি করলেন। তৈরি করার পর তারপরে না মজা বুঝবেন। আল্লামা সাদির শায়ের মনে হয় উনি অনেক আগে বলে গেছেন, দরজমিনে দিগরে খানা মুকুন, আরেকজনের জমিনে ঘর তৈরি করিও না। আরেকজনের জমিনে ঘর কেমনে তৈরি করা যায়? দখলদারিত্ব তো কঠিন। আরেকজন আপনাকে জমিন ছেড়ে দিবে, আপনি মনে করছেন জমিন দিছে, আসলে সে আপনার ঘর নিয়ে নিছে, আপনি তো বেঁধে ফেলছেন। তারপর বলবে যে আপনার কি জমি, ডকুমেন্ট আপনি বললেন না, কি প্রমাণ কি? আপনি হেঁটে যাবেন, বিল্ডিং এর মালিক হবে। সুন্নিরা আর কারো বিটা বারাট করবে না। কারবালার ওয়াজ করে শুধু কান্নাকাটি করলে হবে না। ইমামে আলী মকাম সত্যি তো ইসলামী খেলাফতের জন্য গিয়েছিলেন। যতদিন দিন ঠিক মতো চলেছিল, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় আল বেদায়াতে আছে, অনেকেই ইমামে হুসাইনকে উস্কায়েছে, আপনি আমির মুআবিয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করুন, আমার সাথে আপনার সাথে আমরা থাকবো। উনি বললেন কোন কোন অজুহাতে করব? আমি তো দেখতেছি ইসলামী রাষ্ট্র যেভাবে পরিচালনা করা দরকার উনি সেভাবে করতেছেন। আমি আহলে বাইত, আমি কেমনে অন্যায় করব? যতদিন হকের উপর রাষ্ট্র চলেছে ততদিন ইমামে আলী মকাম অস্ত্র ধরেন নাই, বের হন নাই, অভিযান যান নাই। যখন দেখলেন দিন, কেন দিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে নিরাপদ ছিল, যখন এজিদের হাতে এসে গেছে তখন আর দিন নিরাপদ ছিল না। সে দিনকে নিরাপদ করার জন্যই তো ইমামে আলী মাকাম কুফায় গিয়েছিলেন। তাহলে শুধু আমরা ওনার ওয়াকিয়ায়ের শাহাদাতকে উল্লেখ করে কান্নাকাটি করলাম, আর ইসলামী খেলাফত এর ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা থাকলো না। এটা তো এমনি কিস্তা কাহিনী শোনানোর মতো। অতএব সুন্নিরা যেন আগামীতে আর ভুল না করে, পরের বিটা অনেক বরাট হয়েছে, নিজের বিটা নিয়ে চিন্তা করুন। সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি काली। अरे सोने वालों जगते रहियो, चोरों की रखवाली है। আলা হযরত একটা সাবজেক্ট বাদ দেন নাই, এমন সাবজেক্ট যেগুলো আমাদের কল্পনার বাইরে, ধারণার বাইরে। আল্লাহ পাক আলা হযরতের মাকামাতকে, খানদানে আলা হযরত, খোলাফায়ে আলা হযরত, আলা হযরতের অনুসারী কিয়ামত, যাদেরকে আল্লাহ সবাই মাকামাতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বুলন্দ করুক। আমরা রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ এটা আপনাদের জন্য কিছু তাবরুকাতের ব্যবস্থা করেছেন। আমি এবার অনুরোধ জানাবো আমাদের মুজাহিদ মিল্লাত
যার দিকে সবাই চেয়ে আছে, মুফতি আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মুফতি ওসিউর রহমান আল কাদিরি মুদ্দাজিল্লুল আলিম জুবান থেকে আমরা নসিহত শোনার জন্য আমরা সবাই অধিক আগ্রহে বসে আছি। আবারও আপনাদের আঞ্জুমানে রাজবিয়া বা রাজবিয়া কমিটির মধ্যে সবার সহযোগিতা কামনা করছি। এইবারও অনেক ভাইয়েরা আর্থিকভাবে যারা যারা সহযোগিতা দিয়েছেন, অনেকে গাড়ি দিয়েছেন, অনেকে টাকা দিয়েছেন, যারা যারা যা কিছু দিয়েছেন, আমাকে হুসাইন কাতার থেকে ফোন করলো, হুসাইন আমাকে ফোন করছে হঠাৎ তাড়াতাড়ি কারো মাধ্যমে এখানে 15,000 টাকা দেওয়ার পাঠানো। হ্যাঁ, এভাবে যারা যারা অনুদান দিয়েছেন, এই যে কিছুক্ষণ মধ্যে এই যে ওনার প্রতিনিধি আমাদের মুজাহিদুল মিল্লাত, যার পরিশ্রম, যার কষ্ট, দরবার শরীফের আওলাদ শাহজাদা জনাব শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মুদ্দাজিল্লু, উনি একজন একটা পার্টির একটা কি চেয়ারম্যান, সুপ্রিম বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো উনি সুন্নি জামাতের জন্য একেবারে কোমর বেঁধে নেমে গেছে। আজকের অনুষ্ঠান থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওনার প্রতিনিধি যারা আসছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং আমাদের প্রবাসী পরিষদ, আহলে সুন্নাত প্রবাসী পরিষদের পক্ষ থেকে যারা যারা এখানে উনি আসছেন, অনুদান দিয়েছেন, সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি।